হ্যালো টেকসানবাসী, কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে যে আপনার বাজেট যদি 30 থেকে 40 হাজার টাকা হয়ে থাকে বা তার বেশি বা কম যাই হোক, যে আপনার ওই বাজেটের ভিতরে আপনি একটি ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন, অর্থাৎ ল্যাপটপ কিনলে কী কী বেনিফিট পাবেন বা ডেস্কটপ কিনলে কী কী বেনিফিট পাবেন বা ল্যাপটপের কী অসুবিধা রয়েছে বা ডেস্কটপের কী অসুবিধা রয়েছে সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওতে। সো আপনি যদি কনফিউশনে থাকেন যে ল্যাপটপ নাকি ডেস্কটপ, তাহলে ভিডিওটা আপনার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। প্রথমে দেখে নেই ল্যাপটপ এবং ডেস্কটপের কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে। প্রথমে কথা বলি ক্যারি করার জন্য কোনটা বেটার। এটি একটি অন্ধ লোককে বললেও বিশ্বাস করবে ক্যারি করার জন্য ল্যাপটপ বেটার, কারণ আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ল্যাপটপ নিয়ে যেতে পারবেন, কিন্তু ডেস্কটপ নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে কি ডেস্কটপ খারাপ? সব কিছুই যে ক্যারি করলেই ভালো হয় এমন কিছু না, পারফরমেন্স কিন্তু লাগবেই লাগবে। যার সুবিধা রয়েছে তার অসুবিধাটাও থাকবে, এটাই স্বাভাবিক। ল্যাপটপ পোর্টেবিলিটি হওয়ার কারণে, অর্থাৎ খুব সহজে ক্যারি করার জন্য তার ড্যামেজ সংখ্যা বেশি হয়, কারণ যে কোনো সময় হাত থেকে পড়ে যেতে পারে। এখন কথা বলি প্রাইজের ব্যাপারটা নিয়ে। আপনি যদি 40,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করেন, অন্যদিকে 40,000 টাকা দিয়ে একটি ডেস্কটপ ক্রয় করেন, সেই ক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ পারফরমেন্স 99% এগিয়ে থাকবে। এবং ডেস্কটপে যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেই ডিভাইসগুলো কিন্তু ল্যাপটপেও ব্যবহার করা হয়, তবে আকারে ছোট। এই পার্টসগুলি আকারে ছোট থাকার কারণে এর পারফরমেন্স খুব সহজেই ডাউন হয়ে যায়, কারণ তার ভিতরে কুলিং সিস্টেম অনেক ছোট থাকে, তার ভিতরে ব্যাটারি হিট থাকে এবং তার ভিতরে প্রসেসরটাও অনেক ছোটই থাকে, যার কারণে লং টাইম ব্যবহার করার পর একই কনফিগারেশন থাকা সত্ত্বেও ডেস্কটপের পারফরমেন্স খুব ভালো থাকে। এখন কথা বলি ওয়ারেন্টি সিস্টেমটা নিয়ে। দেখুন, আপনি যদি একটি ল্যাপটপ ক্রয় করেন সেক্ষেত্রে খুব সহজেই 2 বছরের ওয়ারেন্টি পাবেন। অন্যদিকে ডেস্কটপে যতগুলি পার্টস ক্রয় করবেন সেগুলো যদি অফিসিয়াল ক্রয় করে থাকেন সেগুলোরও কিন্তু ওয়ারেন্টি পাবেন, তবে কোনো কারণে যদি আপনার ল্যাপটপ খোলার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টিটা আর কাজ করবে না। অন্যদিকে ডেস্কটপ আপনি যে কোনো সময় খুলতে পারবেন, সেই প্রোডাক্টটি চেঞ্জ করতে পারবেন এবং রিপ্লেস করতে পারবেন। এবং ল্যাপটপের পার্টস পরিবর্তন করা বা পার্টস খোলা কিন্তু অনেক ঝামেলার একটি কাজ। অন্যদিকে ডেস্কটপ আপনি খুব সহজে যে কোনো সময় যে কোনো একটি পার্টস খুলে ফেলতে পারবেন। এখন আসি, আমি যদি লং টাইম ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ডেস্কটপ ভালো হবে নাকি ল্যাপটপ? ধারণা করা যায় প্রপারভাবে যদি আপনি একটি ডেস্কটপ ব্যবহার করে থাকেন সেটা আপনাকে বেটার পারফরমেন্স দিবে 5 থেকে 7 বছর। অন্যদিকে একটি ল্যাপটপ সঠিকভাবে ব্যবহার করার পরেও 3 থেকে 4 বছর পর তার পারফরমেন্স কিন্তু স্লো হতে থাকে। তাহলে কি সব দিক থেকে ডেস্কটপ বেটার? এমনটাও না। আপনি যদি টেক ফিল্ডে না হয়ে থাকেন, এত ডিভাইস খোলা, পরিবর্তন করা, আপগ্রেড করার এই ঝামেলাগুলো না নিতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য বেটার চয়েস হবে ল্যাপটপ। ক্রয় করুন, ব্যবহার করুন, রিল্যাক্স থাকুন কোনো ঝামেলা ছাড়াই। আপনি যদি একটি ডেস্কটপ বিল্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটরের প্রয়োজন হবে, মাউসের প্রয়োজন হবে, কিবোর্ডের প্রয়োজন হবে। অন্যদিকে ল্যাপটপ ক্রয় করলে আপনি ডিসপ্লে, কিবোর্ড, মাউস সব কিছু একসঙ্গেই পেয়ে যাবেন। আবার ডেস্কটপে কারেন্ট চলে গেলে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, সেটি বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনাকে অতিরিক্ত ইউপিএস কিনতে হবে। অন্যদিকে ল্যাপটপে কারেন্ট চলে যাওয়ার কোনো ভয় নেই, সেটি কারেন্ট চলে গেলেও আপনি নির্দ্বিধায় 2-3 ঘন্টা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ল্যাপটপে কিন্তু খুব বেশি একটা পোর্ট সংখ্যা পাওয়া যায় না, কিন্তু ডেস্কটপে আপনার প্রয়োজনের অনেক বেশি পোর্ট থাকবে, যার ফলে কোনো না কোনো সময় প্রয়োজন পড়লে আপনি সেগুলি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। অন্যদিকে একটি ল্যাপটপ আপগ্রেড করতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়, যেমন সেই পার্টসটি বাজারে অ্যাভেলেবল থাকে না অথবা তার একটি লিমিটেশন থাকে। অন্যদিকে ডেস্কটপ আপনি কিন্তু ইচ্ছা মতো আপডেট করতে পারবেন যত টাকা খরচ করতে চান। আবার রিসেলের কথা চিন্তা করতে গেলে ল্যাপটপে কিন্তু খুব একটা রিসেল ভ্যালু পাওয়া যায় না, অর্থাৎ যখন আপনি একটি নতুন ল্যাপটপ ক্রয় করবেন 2 বছর ব্যবহার করার পর সেটি যখন বিক্রয় করতে যাবেন তার তেমন একটা ভ্যালু পাওয়া যায় না। অন্যদিকে আপনি ডেস্কটপটি যখন আপডেট করতে যাবেন বা ডেস্কটপটি আপনি সেল করতে যাবেন, প্রতিটি পার্টস আপনি বিক্রয় করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে পুরো ইউনিটটাই সেল করতে পারবেন, আবার প্রয়োজনে সেই পার্টস অন্য কোনো ডেস্কটপে ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে ক্লিয়ার করে বলছি, যারা খুব ভারী বা হেভি ওয়েটের কাজ করতে চান, হয়তোবা সেটা গেম খেলা হতে পারে বা ভিডিও এডিটিং বা ফটো এডিটের কাজ হতে পারে, এভরিথিং, যে কোনো কিছু যে আপনি আপনার কম্পিউটারের উপরে অনেক প্রেশার দিবেন বা অনেক কাজ করার প্রয়োজন আছে,
তাহলে আপনারা ডেস্কটপ কেনাই উচিত। কারণ যত বড়ই কম্পিউটার প্যানেল তৈরি করেন না কেন, তারা সাধারণত এই ডেস্কটপ সেটআপটাই ব্যবহার করে থাকে। তারা কিন্তু সচরাচর ল্যাপটপ সেটআপ তৈরি করে না। সো এখন যদি আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি 40 থেকে 50 হাজার বা 30 থেকে 40 হাজার টাকার ভিতরে আপনি কি ল্যাপটপ ক্রয় করবেন নাকি আপনি ডেস্কটপ ক্রয় করবেন, তো সেক্ষেত্রে আমি অ্যান্সার দিব আমার যদি কাজের ক্ষেত্রে ক্রয় করতে হয় আমি অবশ্যই ডেস্কটপ ক্রয় করব। আর যদি আমার শখের বিষয় আসে যে আমার একটি ল্যাপটপ আমার সাথে থাকা প্রয়োজন, বিভিন্ন কাজের ইস্যুতে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে বা পাশাপাশি আমার কাজটা হ্যান্ডেল করতে হবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু ল্যাপটপ ক্রয় করব। সুতরাং আমার কাজের ধরন অনুযায়ী আমার পারচেস করাটার ধরনটাও আলাদা হবে যে আমি ল্যাপটপ ক্রয় করব নাকি ডেস্কটপ ক্রয় করব। সো ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।